মেটিয়াবুরুজে চোখ অপারেশন করতে গিয়ে আরো অন্ধকার। এর আগেই আপনাদের দেখিয়েছিলাম যে মেটিয়াবুরুজের এই চক্ষু হাসপাতালে সেখানে চোখের অপারেশন করাতে এসে অন্ধ হয়ে গিয়েছেন অনেকেই এবং তাদের অন্যান্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে দুজনের পুরোপুরি একটি করে চোখ কিন্তু নষ্ট হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে অভিজিৎ, ইতিমধ্যে আমরা জানি এই ঘটনায় বেশ কয়েকজন যাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে দুজনের চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেল। প্রিয়াঙ্কা, মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে বেশ কয়েকদিন আগে যে চোখের ছানি অস্ত্রোপচার হয়েছিল এবং সেই ছানি অস্ত্রোপচারের সময় সংক্রমণ হয়েছিল, সেই সংক্রমণের জেরে বেশ কয়েকজন রোগীকে যাদের অপারেশন হয়েছিল তাদের প্রত্যেককে কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজিতে পাঠানো হয়। সেখানেও কয়েক অস্ত্রোপচার হয় প্রত্যেক রোগীর এবং এখনো পর্যন্ত আড়াইও সূত্র থেকে জানা গেছে যে দুজনের চোখ সম্পূর্ণ একটি করে চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং আরো একটি চোখের দৃষ্টিশক্তি একদমই ক্ষীণ, সেটার দৃষ্টিশক্তি ফেরানোর চেষ্টা চলছে। অন্যদিকে বাকি রোগীদেরও আংশিক দৃষ্টিহীন, তারাও খুবই অল্প দেখতে পাচ্ছে। তবে দুজনের চোখ একদম সম্পূর্ণ দৃষ্টিহীন, একটি করে চোখ সম্পূর্ণ দৃষ্টিহীন, এটা আড়াইও সূত্রে জানা গেছে। তবে চিকিৎসকরা বলছেন যে আরো একটি চোখের তার দৃষ্টিশক্তি ফেরাতে পারবেন কিনা সেই বিষয়ে আরো 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাস নিরন্তর চিকিৎসার পর সেটা বোঝা যাবে যে অন্য চোখের দৃষ্টি ফেরত পাবে কিনা এই রোগীরা। তবে বাকি রোগীদের ক্ষেত্রে আংশিক দৃষ্টিহীন, তাদের ক্ষেত্রেও তারা প্রায় কেউই চোখে দেখতে পাচ্ছেন না তারা বলছেন। তবে চিকিৎসকরা আশাবাদী যে আরো 6 থেকে 7 মাস যদি নিরন্তর চিকিৎসা চলে তবে হয়তো আংশিক দৃষ্টি তারা ফেরাতে পারবেন। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ অভিজিৎ। নিউ টাউনে ক্যাম্পাস করতে চায় যাদবপুর। ইতিমধ্যেই রাজ্যকে চিঠি যাদবপুরের তরফ থেকে আপনাদের জানাবো, নিউ টাউনে এবার ক্যাম্পাস করতে চায় যাদবপুর। আর্থিক সহযোগিতা চেয়ে রাজ্যকে চিঠি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। যাদবপুর থেকে প্রজেক্ট রিপোর্ট চাইল রাজ্য সরকার। নিউ টাউনে ক্যাম্পাস করতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস করতে হিটকোর তরফে যাদবপুরকে 5 একর জমি, ইঞ্জিনিয়ারিং সহ একাধিক বিভাগ বাড়াতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাই আর্থিক সহযোগিতা চেয়ে রাজ্যকে চিঠি যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর থেকে প্রজেক্ট রিপোর্ট চাইল এবার রাজ্য সরকার, কারণ রাজ্যকে চিঠি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর্থিক সহযোগিতা চেয়ে নিউ টাউনে তারা ক্যাম্পাস করতে চায়। বেশ কয়েকটি বিভাগ তারা বাড়াতে চায়, যেমন ইঞ্জিনিয়ারিং সহ একাধিক বিভাগ বাড়াতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর সেই কারণেই নিউ টাউনে ক্যাম্পাস করতে চেয়ে রাজ্যকে চিঠি যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর থেকে প্রজেক্ট রিপোর্ট চাইল রাজ্য সরকার। এদিকে জটিলতা কাটিয়ে শুরু হলো ভিক্টোরিয়া মেট্রোর কাজ। আপনাদের জানাবো, যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা কাটিয়েই শুরু হলো ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ। মেট্রো স্টেশনের 170 মিটার ডায়াফ্রাম ওয়ালের কাজ শেষ। RVNL এর ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের দৈর্ঘ্য হবে 325 মিটার। দ্রুত শুরু হবে খিদিরপুর পার্ক স্ট্রিট মেট্রোর কাজ, শুরু হবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের যাতে ক্ষতি না হয় সেদিকে নজর রাখবে IIT মাদ্রাস। জটিলতা কাটিয়েই শুরু ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ। মেট্রো স্টেশনের 170 মিটার ডায়াফ্রাম ওয়ালের কাজ শেষ। RVNL এর আবির রয়েছে। আবির, এই বিষয়ে কি খবর রয়েছে? দেখো, ভিক্টোরিয়া কলকাতা শহরের একটা ল্যান্ডমার্ক, সেখানেই ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। যে আইনি এবং পরিবেশগত যে বাধা ছিল সেই সমস্ত বাধা সরিয়ে অবশেষে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী 4 মাসের মধ্যে যে গোটা স্টেশন এলাকার যে নির্মাণের যে কাজ, নির্মাণের ভাষায় যে ডায়াফ্রাম ওয়াল তৈরি, সেটি সম্পূর্ণরূপে হয়ে যাবে। জার্মানি থেকে টানেল বোরিং মেশিন আসছে, যেটা নামানো হবে হচ্ছে খিদিরপুর থেকে। সেই টানেল বোরিং মেশিন দ্রুত সুড়ঙ্গ তৈরি করতে তারা আসবে হচ্ছে একেবারে ভিক্টোরিয়া হয়ে পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত। এবং এই স্টেশনটি যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে শুধুমাত্র ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য যারা আসেন তাদের সুবিধা নয়, SSKM হাসপাতালের জন্য যারা আসেন তাদের একটা
অংশের মানুষের সুবিধা হবে। তো এই জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে ভিক্টোরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হয়েও দাঁড়াবে। যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেই স্টেশন হচ্ছে, সৌধর যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সে কারণে আইআইটি মাদ্রাজের একটি বিশেষ দল তারা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, সৌধর বিভিন্ন রকমের পরিমাপ তারা নিয়েছেন এবং আগামী দিনেও যাতে কাজ করার সময় কোনো ধরনের কোনো ক্ষতি ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে না হয় সে ব্যাপারে রেলের তরফ থেকেও বিশেষ পরিদর্শনকারী টিমও থাকছে। বেশ, অনেক ধন্যবাদ আবির।